ঈদের ব্যস্ততার কারণে আর কোনো ব্লগ আপলোড করা হয়নি। তো এখন একটু ব্যস্ততা কমেছে, তো ভাবলাম এখন ব্লগ আপলোড করাই যায়। তো ওই জন্য নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমরা বাফেটে যাই সেটারই একটা ব্লগ। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, পুরো ব্লগটি আপনারা দেখবেন। তো আমরা হচ্ছে পুরো পরিবার চলে যাই আমরা বাফেটের মধ্যে। তো বাসা থেকে আমরা প্ল্যান করি যে আমরা কোন সাইডে যাব বা কি। তো ওইভাবেই আমরা যাই। এটা হচ্ছে ধানমন্ডিতে। আর ধানমন্ডির মানে আমরা যে পাশটাতে আসি তারই অপোজিট পাশে আমরা এর আগেও কয়েকবার গিয়েছি। তো ভাবলাম যে এবার একটু অপোজিট পাশে যাই। তো এই ভেবেই আমরা অপোজিট পাশে মানে আসি। আসার পরেই হচ্ছে প্রথমে আমরা আমাদের টেবিলটা বুকিং করে ফেলি। বুকিং করার পর আমরা সবাই মানে খাবার দাবারের মেনু মানে দেখছিলাম। তো আমি সারাকে বললাম যে তুমি তোমার মতো করে খাবার নিয়ে নাও। তো ও হচ্ছে ওর পছন্দ মতো খাবার নিয়ে নিচ্ছে। ওর বাবা হচ্ছে মানে সবাই সবার মতো করে পছন্দ করে খাবার নিয়ে নিচ্ছে। তো এই তো সবাই সবার পছন্দ অনুযায়ী খাবার নিয়ে টেবিলে চলে এসেছি। আমিও আমার পছন্দ অনুযায়ী খাবারগুলা নিয়ে চলে আসি টেবিলে। বিশ্বাস করবেন কিনা জানি না, খাবারকে আমরা মানে অনেক বেশি সম্মান করি, কারণ এই খাবারটার জন্যই এত কিছু দুনিয়াতে। তো খাবারটাকে সব সময় আমরা সম্মান করি, খাবারকে কখনোই অসম্মান করি না। কিন্তু এই ফার্স্ট মানে বলতে বাধ্য হচ্ছি, এত বাজে এত বাজে এত পরিমাণের বাজে খাবার হতে পারে এই বাফেটটার মধ্যে আমরা না গেলে জানতেই পারতাম না। এর আগেও আমরা আরও বেশ কয়েকবার যাই। মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো খাবার ছিল। কিন্তু মানে অপোজিট পাশে এসেই আমাদের যেন সবচেয়ে বড় ভুল মানে হয়েছে, এরকমই মনে হচ্ছিল। মানে প্রত্যেকটা খাবার এত পরিমাণের বাজে ছিল যা বলার মতো না। আর মানে হাতে গোনে মাত্র দুই থেকে তিনটা জিনিস আমাদের কাছে মোটামুটি ভালো লেগেছে। আর প্রত্যেকটা খাবারই তারা বলে যে 100+ নাকি আইটেম, আমরা খুঁজে পেলাম না 100+ আইটেম। ঠিক আছে, কিন্তু খাবারের টেস্ট তো ভালো থাকতে হবে। এত বাজে খাবারের টেস্ট মুখে দেওয়ার মতো না। তারপর আমরা হচ্ছে এই কফিটা নিয়ে, বিশ্বাস করবেন না, কফিটা পর্যন্ত মানে বাজে, মানে তৃপ্তি নিয়ে খাওয়া যায় না এইরকম ব্যাপার। আর বাফেটের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই বাজে, খুবই খারাপ। আর এই যে দেখেন ডিশগুলা অনেক মানে অনেক ডিশগুলাই খালি, তার মানে তারা ফুলফিলই করে না, তাদেরকে বলে বলে ফুলফিল করতে হয়। খেয়াল করলেই বুঝতে পারবেন এই দিকটাতে। শুধু এই দিকটাতে না, মেন ডিশগুলোর মধ্যেও কিন্তু অনেক অনেক খাবার মানে একদম শেষের দিকে খালি পড়ে আছে। তারা মানে দায়িত্ব নিয়ে ফুলফিল করে না, বা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও তারা মানে লক্ষ্য রাখে না। আমি তো মানে আমার পুরো পরিবার একদম কানে ধরেছি যে ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা পড়ে যাই এই বাফেটটাতে যাওয়ার পর। তো আমরা কানে ধরি যে যত যাই হোক এইটাতে আর কোনো দিনও না। তারপর আর কি করার, যেহেতু খাবারগুলো আমাদের পছন্দ হয় না তারপরও তো খেতে হবে। তারপর আমরা কোনো রকমের একটু খাওয়া দাওয়া করে ফটোশ্যুট করি। ফটোশ্যুট করে আমরা হচ্ছে নেমে যাই। আর নামার পরে গলাটা মানে অনেক বেশি মানে শুকিয়ে যায় আমাদের। তো আমরা হচ্ছে কোল্ড কফি নিই। কোল্ড কফি খেতে খেতে আমরা গাড়ির জন্য অপেক্ষা করি, আর আইসক্রিম খেতে খেতে বাসায় চলে আসি।